আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী বোনেরা, আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখব লেসন 3। এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, সেটা হচ্ছে হরকত। আমরা এ পর্যন্ত লাহান শিখেছিলাম, মাখরজ শিখেছি, হরফ শিখেছি। আজকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা শিখব হরকত। এই হরকত যদি আমরা মাখরজের সাথে যেই হরফগুলো শিখেছি, হরফ দিয়ে এই হরকতগুলো দিয়ে আমরা মিশ্রণ করে সম্পূর্ণ সুন্দরভাবে সহিভাবে পড়তে পারি, তাহলে কোরআন পড়ার ব্যাপারে আমরা প্রায় 50% এগিয়ে গেলাম। কেউ যদি মাখরজগুলো শিখতে পারে তাহলে মোটামুটি সে 30-40% এগিয়ে যায়, কারণ হরফগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরবি শেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি হরফগুলোকে হরফগুলোকে হরকত দিয়ে উচ্চারণ করতে পারি, তাহলে আমরা আরও একটি ধাপ এগিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, লাহন জালি থেকে আরও একটি ধাপ বেঁচে থাকতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা শিখব হরকত। প্রথমেই আমরা জেনে নিব হরকত কি। হরকত হচ্ছে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। একটা জবর, একটা জের, একটা পেশকে কি বলা হয়? হরকত। আর এই হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করে করতে হবে। কোনো হরফের ওপর যদি হরকত থাকে, তখন ওই হরফটাকে দ্রুত করে পড়ে ফেলতে হবে। তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর যদি আলিফের ওপর হরকত থাকে, অথবা তানউইন থাকে, অথবা জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন সুকুন যাই হোক না কেন, কোনো একটা যদি আলিফের ওপর থাকে, তখন ওই আলিফটাকে বলা হবে হামজা। তাহলে এখানে আমরা কয়টা রুল শিখলাম? যে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, আর আলিফের ওপর হরকত আসলে ওই আলিফকে হামজা বলে। তো আমরা এইভাবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই ও, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাসি সু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জাজি জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজি জু, র জবর র, র জের রি, র পেশ রু, ররি রু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জাজি জু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সাসি সু, শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, শাসি সু, সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু, সুই সু, দদ জবর দ, দদ জের দুই, দদ পেশ দু, দুই দু, ত জবর ত, ত জের তুই, ত পেশ তু, তুই তু, জ জবর জ, জ জের জুই, জ পেশ জু, জুই জু, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ রু, আই রু, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গি গু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফাফি ফু, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কি কু, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকি কু, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালি লু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মামি মু, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়াউই উ, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হাহি হু, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। যদি আমরা স্পেলিং করে পড়ি আমরা তাহলে এভাবে পড়বো, আর যদি আমরা প্রোনাউন্স করে পড়ি জাস্ট রিডিং, তাহলে আ ই উ, বাবি বু, তাতি তু, সাসি সু, জাজি জু, হাহি হু, খি খু, দাদি দু, জাজি জু, ররি রু, জাজি জু, সাসি সু, শাসি সু, সসুই সু, দুই দু, তুই তু, জুই জু, আই উ, গি গু, ফাফি ফু, কি কু, কাকি কু, লালি লু, মামি মু, নানি নু, ওয়াউই উ, হাহি হু, আই উ, ইয়াই ইউ। এভাবে আমরা
দ্রুত করে হরকতের সাথে হরফগুলোকে দিয়ে পড়ে ফেলতে পারলেই আলহামদুলিল্লাহ আমরা আরও একটি ধাপ এগিয়ে গেলাম লাহানের জালি থেকে বাঁচার জন্য আমরা আরও একটি ধাপ এগিয়ে গেলাম। তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমরা যেন লাহানের জালি মুক্ত কোরআন তিলাওয়াত করতে পারি। হায় আফসোস, সেই দিন কোরআন তার কারির বিরুদ্ধে সাক্ষী দিবে, অভিশাপ দিচ্ছে প্রতিনিয়ত। সেই তেলাওয়াতকারীকে কোরআন অভিশাপ দেয় যারা হচ্ছে লাহান জালি যুক্ত কোরআন তিলাওয়াত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লাহান জালি মুক্ত কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপু মনিরা, পূর্বে ভিডিওতে লাহান জালি সম্পর্কে আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে সেখান থেকে লাহান জালির ভিডিওগুলো দেখে ফেলতে পারেন। বেশি বেশি করে লাহান জালি মুক্ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে, বেশি বেশি করে দোয়া করতে হবে। দোয়াই ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। যত বেশি দোয়া করবো এটাই আমাদের জন্য ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, চেয়ে নিতে হবে। আমাদের যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, বেশি বেশি করে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। যখন আমাদের শরীরে ব্যথা বেদনা ওঠে তখন কি আমরা অল্প একটু কাতরিয়ে কি থেমে যাই? যাদের কোনো হচ্ছে ব্যথা হয়েছিল শরীরে তারা বুঝতে পারবে। তারা কি উফ ব্যথা করতেছে এটা বলেই কি তারা থেমে যায়? না, কি করে? ব্যথায় কাতরাতে থাকে। তো এই ব্যথায় কাতরের মতো আল্লাহর কাছে দোয়া করতেই হবে, চাইতেই হবে, বারবার করে চাইতে হবে। যতক্ষণ হচ্ছে পাচ্ছি না ততক্ষণ চাইতে হবে। আবার যা চাচ্ছি তা যদি পেয়ে যাই ওইটার জন্য শুকর আদায় করেও আল্লাহর কাছে আবার চাইতে হবে। এর থেকে উত্তম কিছু চাইতে হবে, বেশি বেশি করে চাইতে হবে। আর আমাদের চাওয়ার মধ্যে থাকতে পারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আর আমাদের চাওয়ার মধ্যে থাকতে পারে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। অনেক পাওয়ারফুল এই দোয়াগুলো, আমরা বেশি বেশি করে চাইবো। আর জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটাও বেশি বেশি করে আমরা পড়তে পারি যে হে আল্লাহ, আপনার জিকির, আপনার 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 স্মরণ, আপনার শুকরিয়া এবং আপনার ইবাদত করার ব্যাপারে আপনি আমাদেরকে সাহায্য করুন। অনেক সুন্দর দোয়া, আলহামদুলিল্লাহ। তারপর জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন। এভাবে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে পারি। তারপর আবার এটাও বলতে পারি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে আমরা চাইতেই থাকবো, আমৃত্যু চাইতেই থাকবো ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পরেও যেন আমাদের পরিবার পরিজন, আমাদের নিজেদের সন্তানরা আমাদের জন্য দোয়া করে, সে ওসিয়ত করে যাব সবার কাছে। প্রয়োজনে হাত জোর করে করে জীবিত অবস্থায় বারবার করে বলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের মধ্য থেকে সৎ কর্মশীল হিসেবে গ্রহণ করে নেন, তাদের জন্য সৎ কর্মশীল বানিয়ে দেন। আমাদের সন্তানদের থেকে আল্লাহ যেন কবুল করে নেন, আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নেক বান্দি হিসেবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।